লাগলো, আল্লাহ আপনি আমার উপর কোরআন নাজিল করিও না, আমি সহ্য করতে পারিব না। পাহাড় পর্বত সাগর নদী নালা কোনো কিছুই কোরআনকে সহ্য করতে পারে নাই। আল্লাহ রব্বুল আলামিন আপনি আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নাজিল করে দিলেন। বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. दुनिया के सदाकत में तेरा नाम रहेगा, दुनिया के सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा. दुनिया के अदालत में तेरा नाम रहेगा, दुनिया के अदालत में तेरा नाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा. दुनिया के अदालत में तेरा नाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा. दुनिया के सखावत में तेरा नाम रहेगा, दुनिया के सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा. दुनिया के शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया के शुजाअत में तेरा नाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আতানগিরি জামিয়া ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল, উক্ত ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের শ্রদ্ধাভাজন সভাপতি দিগার হজরত উলামায়ে কেরাম, মাইকের আওয়াজ যতটুক পর্যন্ত পৌঁছতেছে বাড়িঘরে অবস্থানরত আমার শ্রদ্ধাশীল পর্দাশীল মা ও বোনেরা, আমি আপনাদের খেদমতে সূরা আনকাবুতের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রসুলের হাদিসের ভান্ডার থেকে প্রসিদ্ধ একখানা হাদিস হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিস কানা পাঠ করেছি। উক্ত হাদিস এবং আয়াতকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকে তো আয়াতে বলেন, উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ওগো নবীজি, আপনি তেলাওয়াত করুন যে কিতাব আপনার প্রতি নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে, আই কুরআন থেকে আপনি তেলাওয়াত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুরআন নাজিল করার পরে আল্লাহ বলতেছেন, উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ওগো নবীজি, কুরআন থেকে আপনি তেলাওয়াত করুন যেটা আপনার উপর নাজিল করা হয়েছে, অবতীর্ণ করা হয়েছে। এমন একটা কিতাব, এমন একটা দামি কুরআন আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করলেন। আমরা আয়াতের প্রথম অংশে আজকে আলোচনা করব, যেহেতু সময় সংক্ষেপ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জানাইয়া দিলেন, ওগো নবীজি, আপনি তেলাওয়াত করুন যে কিতাবটা আপনার প্রতি নাজিল করা হয়েছে, অর্থাৎ কুরআন থেকে আপনি তেলাওয়াত করুন। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কুরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। আর আমাদের পাশে মাদ্রাসা, ওই মাদ্রাসার মধ্যে কোরআন শিক্ষা দেওয়া হয়, কোরআন হাদিসের শিক্ষা দেওয়া হয়। যারা শিক্ষা করছেন এবং শিক্ষা দিতেছেন, আল্লাহর রাসূল এটাই বলছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম হইল তারা যারা কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। এই মাদ্রাসায় শিক্ষা চলতেছে কি চলতেছে না? কোরআনের শিক্ষা চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে সর্বপ্রথম পাহাড়ের মধ্যে নাজিল করার জন্য কোরআনকে নাজিল করতেছিলেন পাহাড়ের মধ্যে। পাহাড় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আকুতি মিনতি কাকুতি কান্নাকাটি করতেছে, আল্লাহ তুমি আমি পাহাড়ের উপর কোরআনকে তুমি নাজিল করিও না। ওগো আল্লাহ, আমি সহ্য করতে পারিব না, আমি পাহাড়ের উপর আপনি কোরআনকে নাজিল করিও না, পাহাড়ের উপর কোরআনকে অবতীর্ণ করিও না, আমি পাহাড় সহ্য করতে পারিব না। ওগো আল্লাহ, আমার উপর কোরআন তুমি নাজিল করিও না। আল্লাহ রব্বুল আলামিন এরপরে কোরআনকে আল্লাহ সমুদ্রের মধ্যে নাজিল করতেছিলেন। সমুদ্র কান্নাকাটি করতে লাগলো, আল্লাহ আপনি আমার উপর কোরআন নাজিল করিও না, আমি সহ্য করতে পারিব না। পাহাড় পর্বত সাগর নদী নালা কোনো কিছুই কোরআনকে সহ্য করতে পারে নাই। আল্লাহ রব্বুল আলামিন আপনি আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নাজিল করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে 114টা সূরা আছে। এই 114টা সূরা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপর নাজিল করলেন। নাজিল করার পর নাজিল করিয়া জানাইয়া দিলেন, ওগো নবীজি আপনি তেলাওয়াত করুন, উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ওগো নবীজি আপনি তেলাওয়াত করুন যে কিতাবটা আপনার প্রতি নাজিল করা হয়েছে, অবতীর্ণ করা হয়েছে। ওই মাদ্রাসার মধ্যে হিফজ বিভাগের মধ্যে কোরআন ছাত্ররা তেলাওয়াত করে, রাত্রে 4টার সময় ওইটা তেলাওয়াত করে। এই জন্য
তেলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত দামি বানাইছেন মানুষদেরকে, যে রাসূল হাদিসের মধ্যে বলছেন খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ নিজে শিক্ষা করে এবং শিক্ষা দেয়। অন্য কোনো মানুষদেরকে আল্লাহর রাসূল বলেন নাই তোমরা উত্তম, তোমরা উত্তম, বলছেন যা কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয় তারা হইল উত্তম। আমরা হইলাম উত্তম জাতি, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আমরা বিশ্ব নবীর উম্মত, যেই নবীর উপর কোরআনে কারিম নাজিল হয়েছে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত দিয়া সাত আসমান সাত জমিন পাড়ি দিয়া যখন আল্লাহ রব্বুল আলামিন রাসূলকে আল্লাহর কাছে ডাক দিয়া নিয়ে গেলেন, ওই সময় বনি ইসরাইলের বিখ্যাত নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হইল মেরাজের রজনীতে। নবীজির সঙ্গে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ হইল। নবীজিকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, ও আখিরি জামানার উম্মত, আখিরি জামানার নবী, আপনি নাকি বলেছেন আপনার শেষ জামানার একজন আলেম বনি ইসরাইলের এক একজন নবীর সমান হবে। ও আখিরি জামানার নবী মুহাম্মদ আমার ভাই, আপনি নাকি বলেছেন আপনার উম্মতের এক একজন আলেম বনি ইসরাইলের নবীর সমান হবে। আপনি এই কথাটা কি সত্যি বলেছেন? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও বনি ইসরাইলের বিখ্যাত নবী মূসা আমার ভাই, অবশ্যই আমি আমার উম্মতের মধ্যে এই কথাটা বলেছি যে বনি ইসরাইলের এক একজন নবীর সমান আমার শেষ জমানার এক একজন আলেমের সমতুল্য হবে। বলেন সুবহানাল্লাহ। এটা কেন বলেছেন? কোরআনের কারণে, কোরআন দামি বানিয়ে দিয়েছে। আল্লাহ রসুল বলেন আমার উম্মতের এক একজন আলেম বনি ইসরাইলের নবীদের সমান মর্যাদা হবে, সমতুল্য মর্যাদা হবে। বিশ্ব নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওগো নবীজি মূসা, আপনি সত্যি শুনেছেন আমি যে বলেছি আমার এক একজন বনি ইসরাইলের এক একজন নবীর সমান আমার উম্মতের এক একজন আলেমের মর্যাদা হবে। যদি আপনার বিশ্বাস না হয়, আপনার পাশেই আমার উম্মতের একজন আলেম বসা আছেন, নাম হইল ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি। একজন ইমাম, একজন আলেম ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি এই পাশে বসা। নবীজি বললেন, ওগো নবীজি মূসা, আপনার যদি বিশ্বাস না হয়, আপনি আমার উম্মতের একজন আলেম আপনার পাশে বসা, আপনি জিজ্ঞাসা করে দেখতে পারেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করলেন, তোমার নাম কি? তুমি শেষ জামানার একজন আলেম, তোমার নাম কি? ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আমার নাম হইল ইমাম গাজ্জালী, আমার বাবার নাম হইল অমুক, আমার দাদার নাম অমুক, আমার পরদাদার নাম অমুক, এর পরদাদার নাম অমুক। বলতে বলতে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত বলে ফেললেন। বলেন সুবহানাল্লাহ। এত তীক্ষ্ণ মেধার অধিকারী ছিলেন ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি, একজন আলেম, শেষ জামানার একজন আলেম ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন যে আমি শুধু তোমার নামটা জিজ্ঞেস করলাম, আর আপনি আপনার নাম, আপনার বাবার নাম, আপনার দাদার নাম, আপনার পরদাদার নাম বলতে বলতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত পৌঁছে গেছেন। ব্যাপার কি? আমি তো শুধু তোমার নামটা জিজ্ঞেস করলাম। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, ও বনি ইসরাইলের বিখ্যাত নবী মূসা, আপনি স্মরণ করুন ওই দিনের কথা যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বলেছিলেন, হে মূসা তোমার হাতে কি? তিলকা ইয়া মূসা বিয়ামিনিকা, হে মূসা তোমার হাতে কি?
তুমি শুধু লাঠি বললেই চলতো, কিন্তু তুমি বলেছিলে ওগো আল্লাহ আমার হাতে এটা লাঠি, ওই লাঠি দিয়ে আমি টেক দিয়া দাঁড়াই, আমি ওই লাঠি দিয়া ছাগল রাখালি করি, আবার ওই লাঠি দিয়া আমি গাছ থেকে ফাতা পায়রা ছাগলগুলাকে খাওয়াই, আমি ওই লাঠি দিয়া আমি সাপ বিচ্ছু তারাই, এটা হইল আমার হাতের লাঠি, এই কাজ করি আমি এই লাঠি দিয়া। তাহলে আপনি তো এগুলা বলার প্রয়োজন ছিল না, শুধু লাঠি বললেই তো চলতো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে বনি ইসরাইলের, হে শেষ জামানার উম্মত, শেষ জামানার উম্মতের একজন আলেম তুমি, গাজালি তুমি শুনিয়া রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে ডাইরেক্ট কথা বলতে পারতাম, আমি মুসা আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলতে পারতাম, আমি আল্লাহর সঙ্গে যত কথা বলতাম, যত লম্বা হইতো আমার মায়া লাগতো, আমার ভালো লাগতো, আমার মোহাব্বত লাগতো, আমার শুধু মজা আর মজা লাগতো। এই জন্য আমি চিন্তা করতাম কিভাবে আল্লাহর সঙ্গে বেশি কথা বলা যায়, কথা কিভাবে দীর্ঘায়িত করা যায়, কথা কিভাবে লম্বা করা যায়, এই জন্য আমি বেশি কথা বলতাম। এই জন্য আমি এইগুলা বলতাম যে আমি লাঠি দিয়া টেক দিয়া দাঁড়াই, ছাগল রাখালি করি, সাপ বিচ্ছু তারাই, গাছ থেকে ফাতা পায়রা ছাগল গুলারে খাওয়াই, এই জন্য আমি এগুলো বলেছিলাম। তুমি কেন তোমার নামের সঙ্গে তোমার নামটা জিজ্ঞেস করার কারণে তোমার নাম, তোমার বাবার নাম, তোমার দাদার নাম, তোমার পরদাদার নাম বললে কেন? ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি বললেন, ও বনি ইসরাইলের বিখ্যাত নবী মুসা, আপনি শুনিয়া রাখুন, আমি শেষ জামানার একজন নগণ্য আলেম, বনি ইসরাইলের একজন বিখ্যাত মশহুর একজন প্রসিদ্ধ নবী, বিশিষ্ট নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কথা বলতে পেরেছি, এই জন্য আমি নিজেকে নিজে ধন্য মনে করেছি। আমি নিজেকে নিজে ধন্য মনে করে কিভাবে আপনার সঙ্গে কথা লম্বা করা যায়, কিভাবে দু চারটা কথা বেশি বলতে পারি, এই জন্য আমি ইমাম গাজ্জালী যাতে কিভাবে আপনার সঙ্গে বেশি কথা বলা যায়, এই জন্য আপনি আমার নামটা বলার কারণে, নামটা জিজ্ঞেস করার কারণে আমি আমার নাম, আমার বাবার নাম, আমার দাদার নাম, আমার পরদাদার নাম বলে দিলাম, যাতে আপনার সাথে বেশি কথা বলতে পারি। এই জন্য আমি আমার কথা শুধু লম্বাই করতেছিলাম, আমার কথা শুধু লম্বাই করতেছিলাম, যখন যেভাবে আপনি লম্বা করেছিলেন, এই জন্য আমিও আপনার সঙ্গে দু চারটা বেশি কথা বলার জন্য আমার নামের সঙ্গে সঙ্গে, আমার বাবার নামের সঙ্গে সঙ্গে আমার দাদার নাম, পরদাদার নাম বলতে বলতে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত বলেছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে বললেন, হে আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে বলছেন আপনার জামানার শেষ জামানার একজন আলেম, বনি ইসরাইলের নবীর সমান সমতুল্য মান মর্যাদার দিক দিয়া, সমান সমতুল্য মর্যাদার দিক দিয়া আপনি সঠিক বলেছেন, আপনি ঠিক বলেছেন। একজন শেষ জামানার একজন আলেম, বনি ইসরাইলদের নবীদের সমান সমপরিমাণ নবীদের সমপরিমাণ মর্যাদা, শুধু পার্থক্য হইল এতটুকু যে তাদের কাছে ওহী নাজিল হয়েছে, আর শেষ জামানার উম্মতের এক একজন আলেম বনি ইসরাইলের নবীদের সমান। পার্থক্য হইল তাদের কাছে ওহী নাজিল হয় নাই, আর বনি ইসরাইলের নবীদের কাছে ওহী নাজিল হয়েছিল, এটাই পার্থক্য। এই জন্য এই মাদ্রাসার মধ্যে নবীদের ওয়ারিসরা লেখাপড়া করতেছেন, ভবিষ্যতে মুফাসসিরে কিরাম, হাফেজে কুরআন, বড় বড় আলেম উলামা, আল্লাহর ওলিরা এই মাদ্রাসা থেকে বাহির হবে। এই মাদ্রাসার মধ্যে কোরআনের তেলাওয়াত করা হয়, এক একটা হরফ পড়লে 10 নেকি, কোরআনের একটা হরফ পড়লে 10 নেকি দেওয়া হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আলিফ লাম মিম, আমি এখানে বলি না একটা অক্ষর, বরংস এখানে 3টা অক্ষর, আলিফ একটা হরফ, মিম একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। যদি কোনো ব্যক্তি আলিফ লাম মিম তেলাওয়াত করে, তাহলে তার আমলনামায় 30টা নেকি দেওয়া হবে। একটা অক্ষর তেলাওয়াত করলে 10টা নেকি দেওয়া হবে। এরকম ভাবে কেউ যদি আলিফ লাম মিম তেলাওয়াত করে, তাহলে তার আমলনামায় 30টা নেকি দেওয়া হবে। এই জন্য এই মাদ্রাসার মধ্যে কোরআনের শিক্ষা দেওয়া হয়, এমন শিক্ষা যে কোরআনের শিক্ষার মধ্যে
যে এই কোরআন এমন একটা দামি কিতাব, আসমান থেকে আল্লাহ রসুলের উপর অবতীর্ণ করা হয়েছে। এই কিতাব, আসমানি কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হইল এই কুরআনুল কারীম। আসমানি কিতাব 104 খানা কিতাবের মধ্যে 4টা কিতাব হইল বড় বড়। এর মধ্যে তাওরাত, জাবুর, ইনজিল আর কুরআনুল কারীম। তাওরাত হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি নাজিল হয়েছিল। জাবুর হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাজিল হয়েছিল। আর ইনজিল হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাজিল হয়েছে। আর কুরআনুল কারীম আপনি আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। যেই কিতাবটা সমস্ত কিতাবকে রহিত করে দিয়া আপনি আমার নবীর উপর কুরআন নাজিল হয়েছে। এই কিতাবটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। এই কিতাবের দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়েছেন, যে অন্য কোনো কিতাবের দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন নেন নাই। তাওরাতের দায়িত্ব আল্লাহ রব্বুল আলামিন নেন নাই। ইনজিলের দায়িত্ব আল্লাহ রব্বুল আলামিনের নেন নাই। জবুরের দায়িত্ব আল্লাহ রব্বুল আলামিন নেন নাই। কুরআনের হেফাজতের দায়িত্ব, একমাত্র কুরআনের দায়িত্ব, হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়েছেন। কিয়ামত পর্যন্ত এই কুরআনটা জারি থাকবে। একটা অক্ষর পর্যন্ত কোনো কাফের বেঈমানরা কমাইতে পারবে না, বাড়াইতে পারবে না। আর কিয়ামত পর্যন্ত এই কিতাবের মধ্যে কেউ ভুল ধরতে পারবে না। এই কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশুদ্ধভাবে কোরআন নাজিল করেছেন। এই কোরআনের মধ্যে কেউ যদি ভুল ধরতে চায় তাহলে সে ধ্বংস হয়ে যাবে। এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। এই কোরআনকে আল্লাহ তাআলা হেফাজত করতে চাইয়া লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজে কোরআন বাংলার জমিনে সারা বিশ্বের মধ্যে কোরআনের হাফেজ তৈরি করে দিয়েছেন। একজন হাফেজ 4 জন হাফেজকে রাইকা কোরআনের তেলাওয়াত শুনতেছেন। একটা ভুল হইলে টাস কইরা দইরা পেলেন যে ওই জায়গার মধ্যে তুমি ভুল হয়েছে, আর তেলাওয়াত করতে পারবা না, ভুল হয়েছে আর তেলাওয়াত করতে পারবা না, সব ভুল শুদ্ধ কইরা দেন। এইভাবে কিয়ামত পর্যন্ত চলবে। কোরআনের ভুল কেউ ধরতে পারবে না। একটা হরফ পরিবর্তন করার কোনো সুযোগ নাই, একটা অক্ষর ভুল করার কোনো সুযোগ নাই। এই জন্য আমরা কোরআনের তেলাওয়াত বেশি বেশি করে করব, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করার তৌফিক দান করেন। এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।